মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের সিএমবি কলোনিতে তিনতলার বেলকনি থেকে পড়ে হালিমা বেগম নামে এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে নাসিরনগর উপজেলার ধরমগুন গ্রামের আক্কাস আলীর মেয়ে। জানা যায় 2016 সাল থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম চৌধুরীর বাসায় গৃহকর্মীর কাজ করেছিল হালিমা। গৃহকর্তা ও তার স্ত্রী জানায় তারা হালিমাকে নিজেদের সন্তানের মতোই স্নেহ করতেন। প্রতিদিনের মতো বাসার ময়লা ফেলতে গিয়ে শুক্রবার বৃষ্টির কারণে সে নিচে না গিয়ে তিনতলার বেলকনি ব্যবহার করে। বৃষ্টির পানিতে জায়গা পিচ্ছিল থাকায় পা পিছলে নিচে পড়ে যায় হালিমা। স্থানীয়রা জানান পড়ে যাওয়ার সময় আশেপাশের তেমন কেউ ছিল না। পরে জুম্মার নামাজ শেষে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 5 মেয়ে 7 ছেলে। তখন আমার মকসিন ভাই বললো তুফা ভাবি লন্ডন টাকা তিনি বললো হয় মেয়েটা আমার খালার বাসায় দিয়ে দেব। আমি ওর বাসায় দিয়ে দিছি। কইছে এরা কইছে খুব সুখে শান্তিতে আছে, আর বেতনগুলা ওরা দেয় নাই, ওরা কইছে ওরা ভবিষ্যৎ করে দিয়ে দিব, আর আমাদের আইসি করে আমাদের গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কতদিন চাইছি মেয়েটা আমার কাছে দিয়ে দেব, আমার কাছে দেয় নাই মেয়েটা। ওরা আমি এভাবে কইছি কই আপনারা আল্লাহর রাস্তে চাইছি আমার মেয়েটা দিয়ে দেন, আমি মেয়েটারে কিছু দেখাশোনা করে আবার আপনারা তো মেয়েটা দিয়ে দেন। এতটুকু পর্যন্ত আমি জানি। আমি তো বাবা জানি না, আমি তো বাবা বাথরুমটা শেষ করছে, অজু করতাম, নামাজ পড়তাম, নাস্তাটা হয় নাস্তা হবে তাই কিন্তু পাতা নিচে। আর আজকে তাই বুঝে মেয়েকে গেছি আমার ফাঁক করে গেছে, মানে বলতে চান না কিছু 200 ওলা কিছু সপ্তাহ হয়েছে, তাই বাদা খালা গেছিল। আর বাদা খালা গেছি পাও ফুচকিয়া এখানে করতেছে। আমি তখন আমার মহিলা এসে আপনি তো হালি বাপ দিয়েছে, ও দৌড়ে আমি খেলতে পারতাম না। আমি এত জানি না, নিজে বাড়ি দৌড়লে আমি আমতাম আগে উনি আইছিল বারিন্দাতে ময়লা ফেলাইতেন, ময়লা এইভাবে বাড়ি এমনি ফালাইতে গেছে, মিটা দিছে ব্যাগ দিয়ে দিছে, পিছলা ছিল, পিছলা এমনি নোড়ায় ফালাইতেছে না, পিছলায় পড়ছে, তারে বাড়ি গেছে, তার থেকে দেওয়ালে বাড়ি গেছে, দেওয়াল বলে দেখ ওইটা মুখের এই সাইড এই সাইড একবারে ব্রেন বেড়ে না রে ঘটনাস্থলে ড্রেনের উপর রক্তের স্তূপ দেখা যায়। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুল মান্নান জানান হালিমার মাথার খুলি ও কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।